নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, কড়াইশুঁটির ঘুগনি। আমি দেখুন 500 গ্রাম পরিমাণ কড়াইশুঁটি নিয়েছি আর দুটো বড় বড় আলু কেটে টুকরো করে নিয়েছি। এদিকে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, টক দই 2 চামচ নিয়েছি বড় চামচের, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। আর এদিকে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, আস্ত জিরে। কড়াইতে সরষের তেল দিয়ে আমি আলুগুলোকে ভেজে তুলে নেব। অল্প নুন দিলাম, অল্প হলুদ গুঁড়ো দিলাম, শীতের দিন আপনারা কড়াইশুঁটির ঘুগনিটা খেয়ে দেখবেন, দারুণ লাগে রুটির সাথে, লুচির সাথে। দেখুন আমি আলুগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। তেলটা আমি আর পাল্টাবো না, তাহলে তেজপাতা দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম, আস্ত গরম মশলাটা দিয়ে দিলাম, এখন আস্ত জিরেটা দিয়ে দিলাম, এখন কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন লাল করে ভেজে নেব। এখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। এখন আমি আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিব। আদা বাটাটা দিয়ে দিলাম, রসুন বাটাটা দিয়ে দিলাম, ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে ধনে গুঁড়ো ভেজে রাখা দিয়ে দিলাম। অল্প পরে দেব, নুনটা এখন দেব না। এখন ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। দেখুন আমি মশলাটা কষিয়ে নিয়েছি, এখন কড়াইশুঁটি গুলো দিয়ে দেব, দিয়ে এখন নুনটা দিয়ে দেব। আমি দইয়ের বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। এখন আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। এখন আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আমি 1 চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দেব, দিয়ে এখন পরিমাণ মতো জলটা দিয়ে দেব। এখন এটা উতলা উঠুক, তারপরে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখুন আমার কড়াইশুঁটির ঘুগনিটা রেডি। এখন আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। 1 চামচ পরিমাণ গরম মশলা দিলাম, 1 চামচ ঘি দিয়ে দেব। আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে।